কিছু নামাজ আছে, ওই নামাজের নাম হচ্ছে সলাতুল এক্সাম। নাম শুনছেন কখনো? পরীক্ষা আসলে যে নামাজ পড়ে ওইটার নাম সলাতুল এক্সাম, পরীক্ষার নামাজ। ঠিক আছে কিনা? আরো নামাজ আছে সলাতুল ইলেকশন। ইলেকশন আসলে আবার কিছু নামাজি বাড়ে, সবাই না। এরকম কত কায়দা করে। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আবার টাকাই কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। জোরে বলেন ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে। আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল মেরু মুখদের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া। ঠিক না বে ঠিক? আমি এমন করুণ চিত্র দেখি, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে। আলহামদুলিল্লাহ, নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কোরআন নাজিল হয়েছে কোন নবীর প্রতি বলেন তো? আমাদের নবীর নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সবচাইতে দামি কিতাব। সবচাইতে কি দামি কিতাব? যার প্রতি নাজিল হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। যে উম্মতের কাছে তিনি দাওয়াত দিয়েছেন, আমরা শেষ উম্মত, আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে রব বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা সূরাত ইউনূস আয়াতে কারিমা 58। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ আল্লাহর ফদল, অবি রহমাতিহি এবং আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এই যে করুণা বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যার কাছে আছে, ফাবিযালিকা ফালইফরাহু, যেই ব্যক্তি কোরআন পেয়েছে আমার ওই বান্দা যেন খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। কারণটা কি? পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় লাগায়া দেন আর কোরআন যদি আর এক পাল্লায় দিয়ে দেন, জবাব দেন তো ভাইরা, দাম বেশি হবে কিসের? জোর হইল না? আরো জোরে, জোরসে বলেন। তা ভোটের মতো হচ্ছে না। ভোটের সময় যে কোপ দেন আপনারা, সেনি বাদে সার হুক্কা পাড়ি বিটি, হুক্কা বিড়ি খাইয়া, ওরে সুবহানাল্লাহ, একবারে গলা সিঁড়ি হলে দেয়। আমার ভাই, তোমার ভাই, কুদাল ভাই, কুদাল ভাই। হ্যাঁ, কুদাল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক তো ধোকাবাজিতে ফাঁকা ভক্ত। আর এই লোক নাই আসি বলে যে ওর নেতা বলে ফুলের মতো পবিত্র। ওরে সুবহানাল্লাহ, ওর খোঁজ নিয়ে দেখেন ও নেতার চরিত্র পায়খানার চাইতে অপবিত্র। তো সবাই না, আমাদের পান্টি এলাকার খুব ভালো আলহামদুলিল্লাহ। থাকলেও বলতে যাবো না গো বাবু, দিন সময় ভালো না রাখি। ভাইয়েরা আমার, কষ্ট নিবেন না মনে। এমন কোরআন শোনার জন্য আপনার এখানে এসেছেন। রব বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরাত ইয়াসিন
22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর আয়াতে কারিমা 11 আমার আল্লাহ পাক বলে ইন্নামা নিশ্চয় তুনজিরু নবী আপনি সতর্ক করবেন নাসিহা করবেন মানিত্তাবা যিকরা যারা আল্লাহর কোরআন মানার নিয়ত করে আল্লাহর কোরআন যারা মানতে চায় তার কাছে ওয়াজ করবেন জোর করে রাস্তায় যারা থাকবে রাস্তায় দোকান দিবে বাড়িতে থাকবে নবী তার কাছে কোরআন শোনাতে যাবেন না যারা শোনার মতো দিল এনেছে তার কাছে শোনাবেন শুনবে কারা মানবে কারা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব আল্লাহু আকবার যারা আল্লাহকে না দেখে ভয় পায় এখন আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে তো মাশাআল্লাহ কয় কেজি ও তো ওজন করা যায় না হ্যাঁ কিন্তু বুনির জমিটা ফেরত দিচ্ছি না এখনো কথা কয় না কেজি ও ওজন করা যায় না বুন যে জমি ভাবি ও ফেরত দিতে পারতেছি না হ্যাঁ অনেক আল্লাহর বান্দা আছে আজান হয় মাঠে বসে আছে তো আছে আমাদের যুবকরা কয় যে প্যান্ট ঠিক নাই কেন প্যান্ট কবে ঠিক হবি রে মরার পরে নাকি হ্যাঁ আবার কয় যে একদম কালকেতে ধরবো তা ছাড়বই না বা ওদিক যাই না আর আবার কয় যে এবার পরীক্ষা শেষ হোক মাশাআল্লাহ যদি পরীক্ষা ভালো হয় এই যে ধরবো কথা ঠিক আছে কিনা আবার কিছু নামাজ আছে বুঝছেন কিছু নামাজ আছে ওই নামাজের নাম হচ্ছে সলাতুল এক্সাম নাম শুনছেন কখনো পরীক্ষা আসলে যে নামাজ পড়ে ওইটার নাম সলাতুল এক্সাম পরীক্ষার নামাজ ঠিক আছে কিনা আরো নামাজ আছে সলাতুল ইলেকশন আসলে আবার কিছু নামাজি বাড়ে সবাই না এরকম কত কায়দা করে হ্যাঁ বন্ধুরে আমার যাদের অন্তরে আমার আল্লাহ তাআলা ভয় রেখেছেন রব বলেন ওনারা আসবে ওনারা বসবে শেষ পর্যন্ত থাকবে মোনাজাত করে যাবে ফাবাশশিরহু বিমাগফিরা ও নবী আপনি সুসংবাদ দিয়ে দেন আমার গোলামদের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আমি জানতে চাই আমাদের আমল নামার ভিতরে গুনাহ আছে না নাই জোর হলো না আছে কিনা অ্যাভেলেবল এমনও গুনাহ করেছেন এমন জায়গায় করেছেন কেউ জানে না যিনি জানে আস্তে করে বলেন তিনি কে আল্লাহ আরেকবার আল্লাহ আল্লাহকে ডাক দেন তো আল্লাহ আরেকবার ডাক দেন আল্লাহ আল্লাহ সব জানে সব দেখে وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর আয়াতে কারিমা 13 আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি যদি এরকম মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা চলে থাকা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ লোক অল্প তাতে অসুবিধা নেই যেগুলোতে সব একটা অ্যাটেম বোমা সুবহানাল্লাহ জোরে কোন ইমানদার বেশি লাগে না আল্লাহ কয় যে 10 আর ওরা 100 কথা বুঝতেছেন 10 ওরা 100 আপনারা 100 ওরা 1000 এঙ্গে তাকবীর দেবেন ওই দিকতে বলবি যে বাপ রে বাপ কি হইল রে হ্যাঁ আমার মনে আছে পান্টি সফল ভাই আশিকুল ইসলাম সফল ভাই তখন এই পান্টি কলেজের কিছু পোলাপান ছিল হাঙ্কি মাঙ্কি মার্কা কিছু ঠিক আছে মারামারি করতে আসে তো সফল ভাই শুধু বললো যে ভাই কাছে ডেকে যে মার বুকটা খালি করার ইচ্ছা আসে নাই কষ্টে ভাই তাহলে বাড়ি চলে গেলাম কথা বুঝতে পেরেছেন খালি এতটুকু কয়েছি ভাই মার বুক কি খালি করার ইচ্ছা আছে কয় ভাই তাহলে চলে গেলাম মারামারি করার দরকার নেই যাই হোক বন্ধুরে আমার আল্লাহ ডাক দেই ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ আলজামনা গত এরকম মানে তার গলার কাছে একটা আমল নামা ঝুলিয়ে রেখেছে আল্লাহ তাআলা তার কর্মকে এখানে ঝুলিয়ে রেখেছেন ফি অনকি গলার কাছে ওয়া মানে এবং নুখরিজু লাহু মানে তা বের করা হবে ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের ময়দানে কিতাব মানে কিতাব আকারে ইয়ালকাহু সে দেখতে পারবে সে মানশুরা খোলা অবস্থায় আমলনামা সে খোলা অবস্থায় দেখতে পারবে তারপরে কোন জায়গা কি কাম করেছেন আপনি হ্যাঁ যেই কাম করবেন সকাল 9টায় তাহাজ্জুদ পড়েই লাগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে বোঝেন এক ছেলে আইতে সকালবেলা ক্লাস 10-এ পড়ে
আইসা করছে হুজুর আমি তো একটা ভুল করে ফেলেছি, তার শুনতে আইছে আমার গুনাহ হয়েছে নাকি। তো কি কও? যে গ্রামের এক নেতা জোর করে স্কুলে নিয়ে গেল রাত 3টের সময়। আরে স্কুল তো 9টায় রে, 3টায় কি কাছে নিয়ে যা করলে ভোট চুরি কর। তো চুরি করতে লাগলাম, তো কয়টা করলি? তা করলো যে 100টা মারিছি। তা আমার কাছে কি জন্য আইছে? শুনতে আইছে আমার গুনাহ হয়েছে নাকি। এলে তোর মারিয়ে দাঁত ফাটা হলে খালি মরিয়ে দেখ, ফেরেশতা বাটাম হাতে করে দাঁড়া আছে, বলবে যে আয় খেলা হবে। ঠিক কি না? আল্লাহ রহম করুক, আমিন বলেন। ভাইরা আমার, এই আমলনামার ভিতরে কোথায় কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই আমলনামা তোমার হাতে দিলাম, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ডাক দেয়, গোলাম তোমার সামনে আমলনামা আছে, একটু পড়ো তো দেখি এই আমলনামা তোমারে বাঁচাতে পারবে কিনা। আমার নবীজির জীবনের সামনের গুনাহ ছিল না, পিছনের গুনাহ ছিল না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তবু আমার নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। নবীর তো গুনাহই নাই, তা আবার হিসাব কি? কথা বুঝতেছেন? আমাদের নবীর কি কোনো গুনাহ আছে? তাই হিসাব সহজ হওয়ার দরকার আছে নাকি? কথা কয় না, হ্যাঁ? দরকার নেই তো। তাহলে ইনি এই দোয়া আল্লাহর নবীজি কেন পড়তেন? আমাদের আয়েশা সহ কয়েকজন সাহাবী প্রশ্ন করছে যে হুজুর আপনার তো গুনাহ নাই, আপনি এই দোয়া পড়েন কেন? সহজ বলতে কি বোঝায় একটু বলেন তো। সহজ হিসাব, আমার হিসাব সহজ করে, হিসাব সহজ বলতে কি বোঝায়? আল্লাহর হাবিব বললেন, সহজ বলতে বোঝায় হাসরের ময়দান যখন কায়েম হবে, একদল মানুষ কবর থেকে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায়, হফাতান উরাতান ওয়া গুরলান, কলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় নারী পুরুষ একসাথে উঠবে। বন্ধুগণ আমার, আম্মা আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমাদের লজ্জা লাগবে না, খারাপ লাগবে না? নবীজি বলে, আয়েশা পরিস্থিতি এমন ভয়াবহ হবে কেউ কারোর দিকে তাকানোর টাইম থাকবে না। আল্লাহু আকবার বলেন। বাস্তব প্রমাণ দেখলাম করোনার ভিতরে। তখন থাকতাম কুষ্টিয়াতে, একজনের মা মারা গেছে করোনার ভিতরে। মা মারা যাওয়ার পরে তার সন্তান তার কাছে গেল না। যার করোনা হলো 14 দিন পর্যন্ত কি তার সাথে দেখা করেছেন মেয়ে ভাই? কথা কয় না। যার করোনা হয়েছিল দেখা করছিলেন আপনারা? আমরা দেখছি ওই দরজার তল দিয়ে খাবার দিচ্ছে, খা মরে যাবি, যা খালি খা, না হয় না খা। তাহলে কি বুঝলেন? মা মারা গেছে, সন্তান কাছে যাচ্ছে না। আমাদের মতো হুজুররা সাহস করে যায় যে যা হয় হবে। একজন মানুষ মারা গেছে, তার তো দাফন কাফন জানাজা তো দরকার আছে নাকি? কিছু মহিলার সাথে করে আমরাই সব ব্যবস্থা করছিলাম যে ভয় নাই, আমরা আসি, আপনারা কাজ করেন। সাহস দেওয়ার কিন্তু একটা ব্যাপার থাকে না? তো দুনিয়ায় যদি সামান্য করোনা নামক যে অসুখের কারণে, মহামারীর কারণে, মা মারা যাওয়ার কারণে সন্তান কাছে যায় না, তাইলে হাসরের ময়দান যখন সূর্যটা আছে এখান থেকে কত দূরে? 9,30,00,000 মাইল উপরে, 15 কোটি কিলোমিটার উপরে সূর্য আছে। ওখান থেকে একটা কাছের একটা তারকা আছে, এই তারকার নাম প্রক্সিমা সেন্টাই। এই তারকা কত দূর? বিজ্ঞানীরা বলছেন সূর্য থেকে সবচেয়ে কাছের যে তারকা 1 আলোকবর্ষ, 4 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান 945,000 কোটি কিলোমিটার। এত দূর, সেখান থেকে আমাদেরকে আলো দেয়। সুবহানাল্লাহ, জোরে না আসতে? এত দূর। আরে পৃথিবীর থেকে একটা সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় মনে আছে আপনাদের? 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। একটা তারকা আছে, নাম আছে ব্যাটেল জুইস বলে। ব্যাটেল জুইস এই তারকা হচ্ছে 33 কোটি সূর্য যত বড়, ওই তারকা তত বড়। সুবহানাল্লাহ, আগামী বছর বললেন। আজকে পকেটে রাখেন, বলার দরকার নেই, চিন্তা করেন, একটু ভাবেন।
এত দূর 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য যখন তাপ দেয়, চৈত্র মাসে গরম যখন পড়ে, আহা, ঘরে থাকা যায় না, হ্যাঁ, বাড়ি থাকা যায় না, মাঠে থাকা যায় না, কত কষ্ট হয়। লাগাইছি এসি, কি লাগাইছি, এসি লাগাই একে শান্তি পাওয়া যায়। ও যতক্ষণ ভেতরে থাকে খুব ভালো, বাইরে গেলি ডবল আজাব। কতক্ষণ ঠিক কি না? এই জন্য যার এসি নিয়েও খুব ভালো আছে, গরিব মানুষ খাই দেয়, অল্প টাকা ইনকাম করে, ভালো আছে, ঘুমের বড়ু লাগে না। আর আমাদের মতো বড় লোকের ভালো মন্দ খাওয়া দাওয়া, রাত্রিবেলা ঘুম হয় না, 40 টাকার ঘুমের বড়ি তাও ঘুম হয় না। রিক্সা চালা খায়, ভ্যান চালা খায়, অটো চালায়, দেখবেন একটু কায় সাইডে, রাস্তার সাইডে গাড়ি সাইড করে সইছে তো ওনেই নাক ডাকতেছে, হয় না? আচ্ছা, কারণ কি? ইনকাম হালাল। ইনকাম কি? ইনকামটা হালাল। দরদিরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব সহজ বলতে বোঝায় হাসরের ময়দানে মানুষ কিছু উঠবে, হেঁটে হেঁটে যাবে, গায়ে পোশাক থাকবে না। আর কিছু মানুষ কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের গাড়ি পাঠায়া দেবে। আপনারা কি জান্নাতের গাড়ি চান? কারা কারা জান্নাতের গাড়ি চান? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 7 প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাহনে, জান্নাতের গাড়িতে আল্লাহ বসার জায়গা করে দিবেন। ওই 7 প্রকার মানুষ কে কে ওইটা বলবো আগামী বছর। আজকেই শুনবেন আপনারা, শুনতেই হবে আজকেই। হ্যাঁ, জান্নাতের গাড়িতে বসা দেবো টিকিট ছাড়াই নাকি? তাই হয় নাকি? কথা কয় নাকি? তা তো সম্ভব না। একটু অপেক্ষা করেন, টিকিট নেবেন, তারপরে গাড়িতে বসা দেবো ইনশাল্লাহ। তৃতীয় গ্রুপে থাকবে, আল্লাহর হাবিব বলেছেন, ওয়াসিনফান আলা বুজুহিহিম, আমার নবীজি বলেছেন, আর একদল কবর থেকে উঠবে, মাথা থাকবে নিচেই আর পাও থাকবে উপরে। একটু কল্পনা করেন, ভাবেন ভাই, কিসের দাপট, কিসের ক্ষমতা আপনার? মাথা নিচেই, পাও থাকবে উপরে। এরা কারা? রব বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কুরআনুল কারীমের 16 নম্বর পারা, 19 নম্বর সূরা সূরাত মারইয়াম 72 নম্বর আয়াতে কারিমা। হাসরের ময়দানে সুম্মা, অতঃপর, নুনাজ্জি, আমি মুক্ত করে দেব, নাজাত দিয়ে দেব, আল্লাযীনা, যারা ইত্তাকাও, আমি আল্লাহকে ভয় করে, ওদেরকে মাফ করে দিব। ওয়া নাযারুজ যালিমিনা, আর যারা জালেম হবে, অত্যাচারী হবে, নির্যাতনকারী হবে, ওদের মাথা দেব নিচে আর পাও দেব উপরে। বলেন তো, বাংলাদেশে জালেম আছে না নাই? আমাদের পান্টি নাই, আমরা বাইসে গেছি। সাথী ভাই, আমরা বাইসে গেছি। আমাদের পান্টি কমার খালি কোনো জালেব নাই, পান্টিও আছে মাশাআল্লাহ। সব জালেম সব ঢাকায় নাকি? হ্যাঁ, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, বাংলাদেশের যত চোর বলেন, বদমাইশ বলেন, কিয়ামতে আল্লাহ সবগুলোর এক জায়গায় করবে। এটা আবার কেমনে সম্ভব? وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। ময়দানে সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং তারা মানে নবী, আপনি দেখতে পারবেন মুজরিমিন, যারা অপরাধী, তাদেরকে আপনি দেখতে পারবেন। ইয়াউমা ইযিন, সেই দিন, মুকাররানিনা ফিল আসফাদ, জাহান্নামের জিনজির দিয়ে, রশি দিয়ে মাজার ভিতরে বাঁধা, এক চোরের সাথে আর এক চোরের। কথা বুঝতেছেন তো? ছোটবেলায় দেখতাম, সাজি ভাই মনে আছে কিনা, এক গরুর সাথে আর এক গরু, তার সাথে আর এক গরু দিয়ে, 7-8টা গরু দিয়ে, এই তো মলম দিত, মনে আছে তো? একদম আল্লাহ কিয়ামতে সব চোর একখানে করে মলম দেবে আল্লাহ। আপনি চিনতে পারবেন এইটা আমার পান্টির। কার ভাই, তুই এই দলে কে? কথা বুঝতেছেন তো? এই তো দাস বসি তোর বাড়ি রে, তোর বাড়ি পান্টি রে, কুমারখালী। কবি যে ভাই, ওই সরকারি মাল চুরি করে খাইতাম ভাই, এখন কাব্যে কায়দায় পড়ে গেছে এখন। হ্যাঁ বন্ধুরে আমার, হিসাব সহজ বলতে বোঝায় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে একা একা ডাকবে। একটা পর্যায়ে গিয়ে কেউ থাকবে না, শুধু আপনি আর আল্লাহ।
وكلهم آتيه يوم القيامة فردا সূরা মারইয়ামের 94 নম্বর আয়াতে কারিমা একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একা একা ডাকবে। একজন ডাক দিয়ে আল্লাহ বলবে, গোলাম দেখো তো আমলনামার ভিতর কি অবস্থা। দেখবে আমলনামার ভিতরে গুনাহ দেখা যায়, আমলনামার ভিতরে বেশি নেকি দেখা যায়, আবার গুনাহ দেখা যায়। আল্লাহ দেখাবেন, দেখানোর পরে আল্লাহ আবার বলবেন তুমি আবার তোমার আমলনামা দেখো। আমলনামা দেখতে গিয়ে দেখবে শেষের দিকে যে গুনাহগুলো দেখা যাচ্ছে সেই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রথমবার গুনাহ দেখার পরে কলেজার ভিতরে ধাক্কা দিবি, হাই আল্লাহর সামনে ধরা কি পড়ে যায়, এটা তো করে ফেলেছিলাম, বুঝতে তো পারি নাই। আল্লাহ কি জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডাক দিয়ে বলবে, বান্দা এখানে তোমার কিছু গুনাহ ছিল কিনা বলো, কথা বলো। আল্লাহ কথা বলো, থরথর করে কাঁপবে যে আল্লাহ করে ফেলেছি, কি করবো আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়ে অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। তোমার কিনা এটা? হ্যাঁ আল্লাহ এটা আমার নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, তো আমারই হওয়ার কথা, তার অন্য লোকের হবে না। আল্লাহ আমি এটা করে ফেলেছি। আল্লাহ বলবেন যে গোলাম যাও, তুমি করার পরেও আমি তোমারে মাফ করে দিলাম। দৌড়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহ ডাক দেয়, ইয়া আব্দাল্লাহ কুম, দাঁড়াও, এদিকে আসো। গুনাহ থাকার পরেও যে তোমারে মাফ করে দিলাম, কেন তুমি তো একবারও জিজ্ঞাসা করতে চাইলা না। আল্লাহ কি জন্য বলেন, দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের দোষের কথা জানতে, হয়তো ভাই শয়তানের ধোকায় পড়ে একটা অন্যায় করে ফেলেছে, তুমি জানার পরে সেটাকে গোপন করে দিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ আজকে তোমার পাপ গোপন করে তোমারে মাফ করে দিলাম। আর আমরা কারোর সামান্য যদি দোষ পাই, ওরে সুবহানাল্লাহ, টিভি সাংবাদিক আবার কি খবর পড়ে, এ চার দোকানে 4 ডিগ্রি বেশি দিয়ে খবর পড়ে আছে গো। কোনো খবর যদি না পান 4 দোকানে বসবেন, একটু এক কাপ চা খাতে খাতে একদম লিগাল নিউজ। যুবকরা কথা কয় না কে, লিগাল নিউজ পাওয়া যাবে তোমরা। সাবধান ভাই, কার নামে কি বলতেছেন না বলতেছেন, যদি কারোর নামে কোনো কথা বলতে ওকে কষ্ট দেন, ওই গুনাহ ওই পাপ না করায়া আল্লাহ আপনার মরণ দেবে না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে বলে না আমিন। এই যে আল্লাহ গুনাহ থাকার পরে যে মাফ করে দিবে, এটাকে বলে সহজ হিসাব। সুবহানাল্লাহ। এটা কি সহজ হিসাব? আমাদের তো যে গুনাহ আছে, হিসাব দোয়া ছাড়া তো আর পার হওয়ার রাস্তা নাই, আছে নাকি ভাই? নাই। হিসাব দোয়া ছাড়া রাস্তা আমাদের নাই, বাঁচার কোনো ওয়ে নাই। এখন একটাই ওই, আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার রাস্তা নাই। ভাইয়েরা আমার, আমরা এসেছি কোরআন শুনতে। যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? প্রিয় ভাইরা আমার, সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছে, গোলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা এখানে বসে আছো, তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? আচ্ছা, আমরা যারা বসে আছি, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? সবাই কারা কারা চাই দেখি তো? তাই তো সবাই, আল্লাহ হাত নামান। সবাই আল্লাহর ভালোবাসা চায়। এই আয়াতে আল্লাহ বলছেন, ভালোবাসা তুমি কেমনে পাবা? ফাত্তাবিউনি, আমার নবীকে মেনে নাও, কোনো কারণ ছাড়া। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। উইদাউট এনি কোশ্চেন, প্রশ্ন ছাড়া আমার নবীকে যদি মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবেন, আবার জীবনের গুনাহ খাতাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আসুন আমার প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, বলেন তো কত নম্বর সূরা? 41 নম্বর সূরা ধরবো, কিন্তু ওঠাউটি করেন না। কোরআনুল কারীমের 24 নম্বর পারা। কয় নম্বর পারা?
24 নম্বর পারা 41 নম্বর সূরা। সূরার নাম হামিম আশ-সাজদা। বলেন হামিম আশ-সাজদা। আবার বলেন হামিম আশ-সাজদা। এই সূরাতে আয়াত আছে 54। আয়াত কয়টা? যুবকরা বলো আয়াত কয়টা? 54টা। রুকু আছে 6টা। রুকু আছে কয়টা? সূরাটি নাজিল হয়েছে রাসূলের মাক্কি জীবনে, মানে হিজরতের আগে। আর হিজরতের পরে যদি কোনো সূরা নাজিল হয় সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এখন যদি প্রশ্ন করি জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি ওই সূরার নাম কি বলেন তো? গেছে রে, কি বেরেন সব বাতায় তোরা যে অটো পাস ছাত্রটা বোঝা যাচ্ছে। হামিম আশ-সাজদা। যুবকরা বলো হামিম আশ-সাজদা। এই সূরাটি কোরআন শরীফের কত পারায়? 24। বলেন কত পারায়? 24 পারায়। কোরআন শরীফের সিরিয়ালে কয় নম্বর সূরা? 41 নম্বর সূরা। এই সূরার মোট আয়াত কত? গেছে বললে 54। কত? 54। রুকু আছে কয়টা? রুকু আছে 6টা। নাজিল হয়েছে মদিনায়। হ্যাঁ বলেন কোথায়? মক্কায়। তাহলে অন্তত এতটুকু আজকে জানলাম আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটি মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 54, রুকু আছে 6টা। হ্যাঁ, এই সূরার নাম সূরা হামিম সাজদা। 41 নম্বর সূরা। কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। আমরা শুরুতেই জানবো সূরা হামিম সাজদা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি। বলেন তো আল্লাহর রাসূলের চাইতে দামি মানুষ কি আর একজনও আছে? বলেন। কিয়ামতে নবীজি বলছে হাসরের ময়দানে আমি নবীজি সবার আগে রওজা থেকে উঠব। ওঠার পরে আউয়ালু মাই ইউহাররিকু হালাকাল জান্নাহ, উঠে আমি সরাসরি জান্নাতের গেটে যাব। জান্নাতের গেটে গিয়ে আমি আওয়াজ দেব এভাবে, ফেরেশতারা ভিতর থেকে প্রশ্ন করবে কিল আমান, কি বলতেছেন আপনি? কে বলতেছেন? লিমা জিতা, কেন এসেছেন? তিনি বলবেন, আমার নবীজি বলবেন ফায়াকুলু আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ। ফেরেশতারা বলবেন বিকা উমিরতু আল্লাহ আফতাহু লিহাদিন ক্বাবলাক, আপনার আগে এই জান্নাতের দরজা আল্লাহ কারোর জন্য আর খোলে নাই, শুধু আপনার জন্য আল্লাহ পারমিশন দিয়েই রেখেছেন। আর একটু জোরে। নবীজি বলেন ফাদাখালাল জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করব, শুধু আমি একা না, ওয়া মাই ফুকারাইল মুসলিমিন, আমার সাথে আমার কিছু গরিব মুসলমান, গরিব উম্মত প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে। গরিব উম্মত। তাহলে এবার হিসাব করেন আপনার টাকা আছে না নাই? আপনার গরিব নাই ভাই, প্রথম চান্সেই নবীজির সাথে প্রথম চান্সেই জান্নাতে যাওয়ার সব আছে কার কার দেখি ভাই? হবি না নে কাম হবি না নে, টাকা হিসাব দিবেন কি না? ঠিক কি না? কিছু টাকার মালিক আমিও হয়েছি, আপনিই হয়েছে। নবীজি বলছে যে গরিব একবারে দুর্বল অসহায়, যারা সবাই খালি ঠাসে, ও লোকটা কিছুই করতে পারে না ভয়তেই। গরিব মানুষ তো লাঠি নাই, বাহিনী নাই। যেমন আমাদের বংশের কিন্তু বাহিনী আছে বিশাল বড়। হ্যাঁ, আমরা 19টে ভাই, এইসব এখানে কয় 7-8টা ভাই এখানে বসে আছে, সবগুলোই আমার মতোই লম্বা সবগুলো আলহামদুলিল্লাহ। এখানে 7-8 জন। আপনাদের পান্টির ভিতরে এই কি বলে এটা এলাকার নাম কি? বাগবাড়িয়া। তা আমার দাস বসিল কি এনে সবচেয়ে অনেকগুলো আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার কান কানা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি মানুষ পৃথিবীতে আর আসবে না, আসেও নাই। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিব সম্পর্কে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু আয়াতে কারিমা 7। ওয়া মানে এবং ইন্নাকা নিশ্চয় আপনি লাআলা প্রতিষ্ঠিত আছেন খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। সুবহানাল্লাহ, মহান চরিত্রের উপরে। হযরত আনাস বলেন আমি নবীজির কাছে টানা 10 বছর খেদমত করলাম। কয় বছর? 10 বছর খেদমত করলাম। খেদমত করে আমার তৃপ্তি মন ভরে নাই, তৃপ্তি ভরে নাই, আমার মন ভরে নাই। নবীজি 10 বছরের ভিতরে কোনোদিন ঝাড়ি দিয়ে একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ, রাগ করে কোনো কথা বলেন নাই। 10 বছর পরে আমি
নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমত করে আমার মন ভরে নাই, আমি জান্নাতের ভিতরে আপনার খেদমত করতে চাই। নবীজি বললেন, টেনশন করার দরকার নাই, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতের ভিতরে তুমি চিরকাল আমার সেবা করার সুযোগ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কষ্ট হয় ভাই? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে রব বলেন, যারা যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, যিনি নামাজে দাঁড়িয়ে যায়, যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি। আস্তে কন, আপনি নামাজের নিয়ত করেছেন আল্লাহু আকবার, এরপরে কি পড়েন বলেন তো সবাই? সুবহানাকাল্লাহুম্মা বলেন, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার অর্থ কি জানা আছে আমাদের? না খালি আন্দাজেই মারিয়ে যায়? জানার দরকার না কোন তো ভাই? কত বুদ্ধি বাচ্চাই, ওরে সুবহানাল্লাহ, এত বড় অঙ্ক ফরাম করে মারিয়ে দেয়, ঠিক কি না? 12টা টেন্স ফস করে বলে ফেলা দেয়, কিন্তু এই কি বলে সানার অর্থ এই পারে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর সকল পবিত্রতা সকল প্রশংসা কেবলমাত্র আপনার। সুবহানাল্লাহ, সকল প্রশংসা আপনার। বলেন তো দেখি, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? প্রশংসা করার জন্য আমরা যে শব্দ ব্যবহার করি সেটা বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বাক্য আছে প্রশংসা, সেটাও অনেক দামি। নবীর একজন সাহাবী ওই দোয়াটা বাক্যটা পড়ে ফেলেছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়ছে। এখন ফেরেশতা আমলনামায় লিখবে, কয় নেকি লাগবে, কোন দিক থেকে লাগবে ফেরেশতা বুঝতে পারতেছে না। বলছে, আল্লাহ আমি তো ধরতে পারতেছি না, আমরা কোন দিক থেকে কোন লেখি লাগবো, কয় নেকি লাগবো আল্লাহ আর তো বুঝতে পারতেছি না। আল্লাহ পাক বলছে, ফেরেশতা না, আমার বান্দা যেভাবে বলেছে ওইভাবেই লিখেছ, পুরস্কার কিয়ামতে আমি নিজে কাছে ডেকে তারপরে আমি নিজে হাতে দেব। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আমাদের আল্লামা হুজুর এই দোয়াটা প্রত্যেক মাহফিলের শুরুতেই পড়তেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়তেন, ইয়া রব্বি, হে রব, লাকাল হামদু, সকল প্রশংসা আপনারই। সুবহানাল্লাহ, আপনার যে মহত্ব, আপনার যে মর্যাদা, আপনার যে ক্ষমতা, সব কিছু আমি আপনার কাছে বিলিয়ে দিয়ে আমি বলতেছি আল্লাহ সব প্রশংসা আপনার। আল্লাহ এত খুশি হয়, এই ফেরেশতারা নেকি লেখার দরকার নেই, ও যা বলেছে তাই লিখে রাখো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে নবীজি কাবা ঘরের চত্বরে বসা, একটু পাশে কয়েকজন লিডার বসা, কয়েকজন নেতা বসা। এর ভিতরে একজনের নাম আবুল ওয়ালিদ, তার নাম আবুল ওয়ালিদ। তিনি কি করলেন, সবাইকে ডেকে বললেন, একটু আপনারা বসেন তো, নবীজির সাথে আমরা একটা বোঝাপড়া করে আসি। কি করে আসি বলেন তো? একটু বোঝাপড়া করে আসি। তো কি বোঝাপড়া করবে? আপনারা বসেন, আমি যাই তো একটু। গেলেন, গিয়ে আমার নবীকে ডেকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি এই যে মূর্তি পূজার বিপক্ষে আপনি কথা বলেন, আমরা বাপ দাতারা কবে থেকে মূর্তি লাত মানাত, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে, এর পূজা আমরা করে আসছি, তা আপনার এরকম গা জ্বলে কেন? আপনি মূর্তির বিপক্ষে কেন অবস্থান আপনি নিলেন? আমার নবীজি বলছেন, আমি মূর্তির বিপক্ষে এই কারণে, এই মূর্তি কোনো কথা বলতে পারে না। লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তুমি কার ইবাদত করো? কানে শোনে না, চোখেও দেখে না, কোনো আকল নাই, শক্তি নাই। ভারতে গিয়েছিলাম এক মাহফিলে যাওয়ার পরে সেখানে একটা ঘটনা শুনে আসলাম, এবং সেই ঘটনা গুগলে সার্চ দিলে এখনো পাওয়া যাবে। ছেলেটার নাম মোহিতচন্দ্র শর্মা, বর্তমান নাম মোহাম্মদ আকবর। মন্দির ঘরে ঢুকেছে, ঢুকার পরে দেখে কুকুর সেখানে দাঁড়িয়ে আছে, অনেকগুলো খাবার।
কুকুর চিন্তা করতেছি এত খাবার। আর ওই ছেলে গেছে আশীর্বাদ নেওয়ার জন্য সকালবেলা এসএসসি পরীক্ষা, বাবা অসুস্থ, ঢুকছে, ঢুকে দেখে যে না কুকুর ঘরে কে, আমার ভগবানের সামনে আমার দেবতার সামনে এত সুন্দর সুন্দর খাবার, ওকে খায়াই ফেলে। মনের ভিতরে এরকম খালি মনে। আবার বলেছে না ও 10 হাত আছে, একটা হাত বের করে দিবি এক কষা এমনি বাইরে চলে যাবে, মানে ওই ছেলের ধারণা আর কি। খাবার খাওয়া শুরু করলো, মূর্তির দিকে ইশারা করছে হাত বের করেন। বলেন তো মূর্তি কি কিয়ামত পর্যন্ত হাত বের করতে পারবে না? বরিশালে গিয়েছিলাম এক মা, দেওয়ার পরে এক ভাই আমিরুল ইসলাম সেনাবাহিনীর চাকরি করে, উনি লিখেছেন ফেসবুকে যে আমরা নৌকা পার হচ্ছি, পারার সময় ঝড় এমন কায়দায় শুরু হয়ে গেছে, সবাই কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। নৌকার মধ্যে একটা হিন্দু লোক ছিল, উনিও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। তা আমিরুল ভাই বলতেছে যে দাদা আমরা কালেমা পড়তেছি, আমরা মুসলমান, ঠিক আছে, আপনি কালেমা পড়তেছেন কে? আপনি কোন রাম 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 ভগবান বাঁচান। দাদা বলতেছে আমিরুল ভাই ঝড় যে কায়দা শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবি না। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। তা ওর যখন প্রশ্ন কর তাহলে ওইগুলোর কাজ কি, ও ছোটখাটো জিনিস ঠেকায়, ঝড়মার ঠেকানোর ক্ষমতা নেই। যাক অন্তত এতটুকু বুঝতে আছে যে তাও তো আল্লাহ বলে হিন্দু হলে কি হবে, আল্লাহ বলে বিশ্বাস আছে না নাই? আমাদের নাতুরিয়া মধুপুর বাজারে এক হিন্দু ডাক্তার আছে, রমজান আসলে সারাদিন না খেয়া থাকে, আমাদের সাথে ইফতারি করে। ও জিজ্ঞাসা করা হয়েছে কার্তিক ডাক্তার যে ভাইজান আপনি ইফতারি করেন? আমার খুব ভালো লাগে। কেন? বিশেষ একটা আছে এর ভিতরে, এমনি ঝালমুড়ি এমনি সময় খালি পারে, বড়া ভাজা খালি গ্যাস হয়, দিয়ে রমজানে খায়া ঢুসিয়ে দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। সুবহানাল্লাহ জোরে খান, ঠিক কি না? প্রত্যেক বাড়িতে ওরে সুবহানাল্লাহ খাওয়া কি, আল্লাহু আকবার, আল্লাহ কি দয়া রমজানে রেখেছে। তো উনি কয় যে এইগুলো খাইলে আমার ভালো লাগে, তাই আমি খাই, আমি আলাদা একটা স্বাদ পাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আবুল ওয়ালিদ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে ওগো নবী, ওগো মুহাম্মদ, তুমি এই যে এইগুলোর বিপক্ষে তুমি অবস্থান নিচ্ছ, তুমি কি নেতা হতে চাও? আমার নবীজি বলে না। আচ্ছা তুমি কি ধনী হতে চাও? যদি টাকা লাগে বলো, আমরা টাকা তুলে তোমার কাছে টাকা দেব। নবীজি বলে না, তাও না। তাহলে তোমার মাথায় সমস্যা আছে, মাথায় জিন ধরেছে, তোমার জিন ধরার কারণে তুমি আমাদের বাপদাদার বিপক্ষে তুমি কথা বলো। অতএব তুমি যদি চাও আমরা কোনো ভালো জাদুকরের কাছে নিয়ে তোমার চিকিৎসা করাবো। তো আমার নবীজি বললেন যে আবুল ওয়ালিদ, আচ্ছা তোমার কথা কি শেষ হয়েছে? তো আবুল ওয়ালিদ বলছে হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। বলছে তাহলে আমি একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে আপনি বলেন। আল্লাহর নবীজি কোরআনুল কারীমের সূরাত হামিম সাজদা তেলাওয়াত শুরু করলেন, প্রায় 2 রুকু তেলাওয়াত করলেন। নবীজির তেলাওয়াত এত সুন্দর কণ্ঠ ছিল যে লোকটা আল্লাহর নবীকে প্রস্তাব দিতে গিয়ে সমঝোতা করতে গেছে, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে তাকান আমার দিকে, তার 2টা হাত মুখের উপরে চলে এসেছে, নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। অনেক সময় হয়ে গেল, আর ওই দিকে যে নেতারা বসে আছে, নেতারা বলছে কাম হয়ে গেছে, এটারও কথা বলছেন তো, এটারও কাম হয়ে গেছে, ও বুঝা হয়ে গেছে। ও যেভাবে গালে হাত দিয়ে শুনতেছে, এই ঘুরিয়ে আসলে আমাকে দলে কথা কবে না, আর মারহাবা জোরে কয় না। বন্ধুরে আমার তাফসিরে এসেছে আবুল ওয়ালিদ নবীজির তেলাওয়াত শেষ হতে হতে যখন সেজদার আয়াত আসলো, সেজদার আয়াত আসার পরে আল্লাহর নবীজি সেজদায় চলে গেছেন। কাফের মুশরিকরা সবাই ছিল সেখানে, আবুল ওয়ালিদ কাফের ছিল, তারা এত মনোযোগ ছিল নবীর প্রতি, এত নিবেদিত ছিল। নবীজি সেজদার আয়াত পড়ার পরে যেই সেজদায় চলে গেছেন, সমস্ত কাফেররাও সঙ্গে সঙ্গে সেজদায় চলে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কাফেররা কোরআন তেলাওয়াত শুনে সেজদায় যায়, আর মুসলমানের ছেলে ফজরের আজান হওয়ার পরে নাক ডেকে ঘুমায়। ঠিক তো বললেন, ভালোই। হ্যাঁ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল
আসরের কাল মাগরিবেও পড়লেন নামাজের সাজে বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় বিনোদনে কেটে গেল এশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবারও দাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ঠিক না ভাইরা আমার আল্লাহর নবীজির তেলাওয়াত শুনে সবাই সিজদায় যখন গেছে আবু লাহাব আবু জেহেল তাকায় দেখছে সর্বনাশ এ আবু ললিদ আমাদের দলে আর নাই বোঝা হয়ে গেছে ও মুহাম্মদের দলে যোগ দিয়েছে আল্লাহর নবীর সাথে গেছিল সমঝোতা করতে আল্লাহর নবীর তেলাওয়াত করে তারা এমন কায়দা করে ফেলছে বেচারা সেজদায় আল্লাহর নবীর সেজদার থেকে ওঠার পরে ও সেজদায় উঠে তাকা দেখে নেতারা তাকা রয়েছে ওর সর্বনাশ কি হইল নেতার ভয় আছে না ভিতরে বিশাল ভয় করে আসলে ঘোড়ার ডিম কিছুই না কিন্তু ওইসব কিছু আমরা তো বুঝি কথা কর না কে আমরা তো বুঝি কার দৌড় কোন পর্যন্ত আছে বোঝা যায় না হ্যাঁ বোঝা তো যায় সামান্য একটু নেতা হলিতে হাং পারেঙ্গা তাম পারেঙ্গা কিন্তু আপনি যার সাথে বিয়াদবি করতেছেন এমনও হতে পারে আপনার পদের থেকে ওই লোকটার পদ অনেক বড় পদ থাকতে পারে কিন্তু আপনার জানা নাই আরে একটা কথা আছে না অল্প পানিতে পুঁটি মাছ বিশাল লাফায় ঠিক কিনা লাফায় কয় যে আমার থেকে আর কে বড় আছে ওরা যদি নদীতে ভাষা দেন খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বন্ধুরে আমার আবুল ওয়ালিদ কথা শেষ করে নেতাদের কাছে গেছে তাকায় দেখে দৈনিক চেহারা থাকে কি একটা ভয়ঙ্কর লাল কিন্তু আজকে চেহারা খুব সফট ভেরি সফট তার চেহারা আবু জেহেলের কাছে গিয়ে নরম সুরে বলছে আবু জেহেল বন্ধু কয়েকটা কথা বলে মনে কষ্ট নিও নাকি বলে এই লোকটা যে কোরআন তেলাওয়াত করে এত মধু আছে এত মজা আছে আল্লাহি ইন্না ফীহিল হালাওয়া ওয়া আলাইহিনাত তেলাওয়া উনি যে তেলাওয়াত করে হালুয়া বলো মধু বলো মিষ্টি বলো তার তেলাওয়াতের কাছে এগুলো কিছুই না সুবহানাল্লাহ আবুজাল কাছে গেলি কি জন্য আর কোষ কি রে এ বেটা বিয়াদব তুই না বলবি যে সমঝোতা করি আসি আর তুই আসি আর করছি যে মধুর চাইতো মিষ্টি হালুয়ার চাইতে মিষ্টি এ কেমন কথা কথা যা সত্যি তাই করছে তুই মানো না নয় না মানো কচ্ছে আবু জেহেল একটা কথা কই কি উনার তেলাওয়াতে যে একটা আর্ট মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় যাবে তুমি কোনো কায়দা করে ঠেকাতে পারবা না তার চাইতে বিরোধিতা করার দরকার নেই তার গায়ে হাত দেওয়ার দরকার নেই মারার দরকার নেই মারলে অন্য লোক মারুক আমি বুঝতে পারতেছি অচিরেই এই মুহাম্মাদের কোরআন বিজয় হবে সুবহানাল্লাহ জোরে বলে একজন কাফেরের মুখে কত বড় সুন্দর কথা অচিরেই মুহাম্মাদের কোরআন বিজয় হয়ে যাবে কোনো চুরি থাকবে না কোনো ডাকাতি থাকবে না কোনো শয়তানি থাকবে না কোনো বদমাইশি থাকবে না অনেক লোক বলে যে যদি ইসলামী দল ক্ষমতায় আসে তাহলে আমার চুরি ডাকাতি বদমাইশি কি হবে একজন নাকি বলেছিল দেখ হুজুরের কাছে যে আহমেদ যদি ইসলামী দল ক্ষমতায় আসে তা আমার গাজার কি হবে ইচ্ছা করেছেন আচ্ছা এখানে অনেকে আছেন মাইন্ড করেন না অনেকের এই আগরবাতি খাওয়া বদ অভ্যাস আছে না মাহফিলি তো বিড়ি করলাম না আগরবাতি করলাম আচ্ছা এখানে কি কেউ এই কাজটা করেছেন আপনারা বলেন তো 1 ঘন্টা বসে আছেন না ফিরে এখানে কেউ কি বিড়ি খাইছেন না কারণ পরিবেশ নাই যখন ইসলামী পরিবেশ হবে তখন এমন পরিবেশে আপনি চাইলেও আর গাঁজা বিক্রি করতে পারবেন না পরিবেশই থাকবে না মসজিদের ভিতরে কেউ কি গাঁজা বিড়ি খায় কেউ মদ খায় মসজিদে খায় না এমন পরিবেশ হবে গোটা বাংলাদেশটাই মসজিদের মতো পরিবেশ হয়ে যাবে সুবহানাল্লাহ মানুষ শয়তানি করার তাওতারি করার কোনো সুযোগই পাবে না সুবহানাল্লাহ জোরে বলেন এখন আপনি সহযোগিতা করলে ভালো না করলে আরো ভালো ইসলাম এগিয়ে যাবেই এটা আল্লাহর কথা কার কথা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ তাআলা বলেন
নবী আমি আপনাকে 70 দিন সহকারে পাঠালাম, একদল কাফের থাকবে, ওরা আপনাকে সহ্য করতে পারবেন না। আপনাকে যে পাঠিয়েছি এই সমস্ত দিনের উপরে ইসলাম বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমস্ত দিনের উপরে ইসলাম থাকবে উপরে। হয় আপনি সহযোগিতা করবেন, না হয় আপনার সহযোগিতা ছাড়া কিন্তু ইসলাম এগিয়ে যাবে, ঠিক কি না? এখন সূরা হামিম সেজদার ভিতরে কিছু আয়াত আছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই যখন আবুল ওয়ালিদ ওখানে গিয়ে কথাগুলো বলতেছে, তখন আবু জেহেল বলছে না, কোরআন তেলাওয়াতে বাধা দিতেই হবে। আমাদের দেশেও কিছু লোক আছে কোরআনের কথা শুনলে যে গার ভিতর মনে হয় যে এলার্জি আছে। কথা কর না কে, মনে হয় কি আছে? এলার্জি আছে। যার এলার্জি আছে শীতকালে খেচুড়ি ভাঙাটার ইলিশ মাছ আর বেগুন ভর্তা যদি সামনে দে, না অনেকে জিভে পানি চলে আসে। আসলেও খাবার শীতকালে যদি বসেন, রোদের হালকা রোদ গায়ে লাগতেছে, পাটি নিয়ে বাড়ির উঠোনে বসে ইলিশ মাছ আর খেচুড়ি আর বেগুন ভর্তা যদি খান, কি স্বাদ গো। চুলকানি আছে যার, এগুলো সহ্য হবে না তার, ঠিক না? ইমানে এলার্জি আছে তার, কোরআনের হক কথা শুনলে তার গায়ে চুলকানি শুরু হয়, এমনকি নিজের ঘর থেকে পর্যন্ত চুলকানি শুরু হয়, ঠিক কিনা জোরে বলে। এ কথাগুলো বলতাম না, যেহেতু লাইভ হচ্ছে, ওই দিক বসে আবার দেখতেছে কি করছে, দেখি তো, ঠিক কিনা? নবীজিকে প্রথম বাধা দিয়েছিল কিটা দাওয়াতে? নবীর আপন চাচা। কোন চাচা? আপন চাচা আবুল আহাব। আবুল আহাব এখন আমাদের বংশে আছে, আমাদের পান্টি আছে, কথা কয় না সরাসরি, তা সরাসরি আছে। আচ্ছা, এখানে কোনো রাজনীতি হচ্ছে ভাই? কোরআনের একটু কথা বলতে যে আপনার লাগে কি জন্য, মনে হিংসা হয় কেন, বুঝলাম না। নবীজি বলছে, আমি মসজিদে নববীতে বসা, এক লোক আসতেছে, অজুর পানি দাঁড়িয়ে দিয়ে গড়ায় পড়তেছে, হাতে জুতা। শুনতেছেন সবাই? হাতে জুতা। তো সব সাহাবীকে ডাকে বলছে যে তাকাও তাকাও, ও এই লোকটা জান্নাতি। সবাই আশ্চর্য হয়ে গেছে, কে পোশাক আশাক দিকে পছন্দ হচ্ছে না, মানে কেমন যেন উস্কো ফুস্কি একটা লোক, আর নবীজি এই লোকটা জান্নাতি বলল। পরের দিন আবারও আসতেছেন জুতা হাতে করে, অজুর পানি দাঁড়িয়ে দিয়ে পড়তেছে। নবীজি বললেন, যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও ওনাকে দেখে নাও। পরপর দিন দিন এ কথা বলার পরে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় দাওয়াত নিলেন যে ভাই আমি আপনার বাসায় 3 দিন থাকতে চাই। কেন? নবী কেন জান্নাতি বলছে, এক্সট্রা কোনো আমল আছে কিনা জানার জন্য। প্রিয় ভাইরা আমার, 3 দিন থাকলেন, থাকার পরে দেখলেন যে না, এক্সট্রা কোনো আমল নাই, আমিও যা করি এই সাহাবী তাই করে, বাড়তি কোনো আমল নাই। তাইলে নবীজি কেন জান্নাতি বলল? কারণটা কি? 3 দিন পরে হযরত আমর বিন আস বলতেছে, ভাই নবীজি আপনাকে জান্নাতি বলেছে, কি কারণ একটু বলবেন কিনা, বলেন তো দেখি। আপনি কি আমল করেন? আমি তো 3 দিনই কেউ কিছুই খুঁজে পারলাম না। আপনিও তো হাজত পড়তেছেন, আমিও পড়তেছি, আপনিও জিকির করতেছেন, আমিও করতেছি, কিন্তু আপনার নাম স্পেশাল কেন বলল? তো উনি বলল 2টা বিষয়। এক, আমার থেকে যদি কেউ উপরে উঠে যায়, কারোর প্রতি কাউকে দেখে আমার হিংসা হয় না। সুবহানাল্লাহ। এবার আসতেই হবে, জোরে তো রাস্তা নাই তো, কারণ এখানে তো ওইটা বসে আছে গাড়ি, কথা কয় না কে, হিংসাদার এখানে বসে আছে। আল হাসাদু শাবিহুন কাল ইবলিস, হিংসা হচ্ছে ইবলিসের মতো। আমাদের কষ্ট লাগে কোরআনের মাহফিলের আয়োজন করলে, নিজের রক্তের লোকের গার ভিতরে এলার্জি কাজ করে, ঠিক কিনা? আল্লাহ যে এদের কবে হিদায়ত দেবে। আবুল আহাবের কপালে হিদায়ত হয়নি, শেষ পর্যন্ত বাড়িতেই মারা গেছে। মারা যাওয়ার পরে গায়ে ফোট হয়েছে, মারা যাওয়ার আগে বড় বড় ফোট পুজ হয়েছে। এরপরে মারা গেছে, ছেলেরা লোকজন ভাড়া করছে, ভাড়া করে লাঠি দিয়েছে যে আমার আব্বারে গুতাও, গোছা ঘরের তে বের করো। তো গন্ধ কাছে কাছে পর্যন্ত যায় নাই। আর ওনার ওয়াইফ ছিল উম্মে জামিলা, ওনার মৃত্যু হয়েছে কেমনে শুনবেন। উনি নবীরে কষ্ট দেওয়ার জন্য সারা রাত ঘুরে ঘুরে, সারাদিন ঘুরে ঘুরে বিষাক্ত বড় বড় কাঁটা ম্যানেজ করে ফজরের নামাজের কিছুক্ষণ আগে নবীজি যেই দরজা দিয়ে বের হতেন, দরজার সামনে কাঁটাগুলো দিয়ে রাখতেন, যেন আমার নবীজি বের হয়ে পায়ে লাগলে কষ্ট পায়, যেন মসজিদে যেতে না পারে। চিন্তা করেন আপনি, এ মহিলা কাঁটা দেয় আর জিব্রাইল এসে আটা বানা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবে। ও মহিলা দেয় কাঁটা,
জিব্রাইল বানিয়ে দেয় আটা, তার মানে নরম ময়দা হয়ে যায়। কোনোদিন তার শখ পূরণ হয় নাই। একদিন বস্তা ভর্তি কাটা নিয়ে ওই মহিলা বসেছে একটা পাথরের উপরে, আর তার গলার পিছন দিক দিয়ে ওই বস্তা বাঁধানো, মানে বুঝতে পারছেন এইভাবে ভাইদি তার বস্তাটা পিছনে আর একটা পাথরে পাত দিয়ে আইছে, উনি আর এক পাথরে। আল্লাহ কাছে জিব্রাইল এই মহিলা জীবনে মেলা জ্বালাইছে, যেই বস্তার উপরে পাথর, পাথরটা আস্তে করে সরা দাও। জিব্রাইল গিয়ে পাথরটা যেই সরাই দিছে, আর বস্তা তো ভারী ছিল, যাইয়া গলা আটকায় জাগায় শেষ। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের সাথে দুশ্মনী করলে আল্লাহ তাকে ছাড়বে না, ঠিক কিনা জোরে বলেন? যত করবেন চালাকি, পরে বুঝবেন এর জ্বালাকি, ঠিক কিনা? যত চালাকি করবেন পরে বুঝবেন এর জ্বালাকি। আপনি হয়তো মানুষকে ফোন করে আজে বাজে কথা বলবেন। এইবার ওই সাহাবী বলতেছে, আর একটা গুণ আমার আছে, কেউ যদি আমারে কষ্ট দেয় আমি রাতে ঘুমানোর আগে তারে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ বলছে মুহসিন কারা? খেয়াল করেন, ইমানদার, মুসলমান, মুত্তাকিন, এরপরে মুহসিন। কতগুলো ধাপ পাড়ি দিয়ে মুহসিন হওয়া লাগে। আল্লাযিনা যারা ইউনফিকুনা ব্যয় করে ফিস সাররাই ওয়াদ দাররাই, টাকা থাকলেও ব্যয় করে, না থাকলেও ব্যয় করে। হুজুর এটা আবার কেমন কথা? না থাকলে কেউ টাকা দিবিনি? কথা কর নাকি আপনারা? টাকা যদি না থাকে কেউ দান করবেনি? বাবু সরো তো, শরীর মন দেহ ভালো নেই, টাকা যদি পয়সা না থাকে, পুরুষ মানুষের মাথা ঠিক থাকে। ওই সময় যদি কোনো ফকিরা ধর বেটা তুমি ইয়ার তোমার দেখবেন মিজাজ খারাপ হয়ে যায়। অথচ আল্লাহ বলছে ওই জায়গাটা তোমার কাছে নাই, ঠিক যে বাবা আমার কাছে তো এখন নাই, ঠিক আছে আমার টাকা হলে তোমাকে আমি দেবো। আচ্ছা এই কথাকে আমরা বলি না? কি বলি? আমি কুমিল্লাতে গেছি মাহফিলে, আপনার কি বলে ওইটা, এক হোটেল ছিল নূরজাহান হোটেল, বুঝছেন? এই হোটেল নূরজাহানে ঢুকছি আমি, নাস্তা পানি করছি, করার পরে হ্যাঁ বড় হোটেল, ওই যে আমার বছরে 2-1 যাওয়া পড়ে এক ভদ্রলোক 800 টাকা খাইছে, খাওয়ার পরে 200 টাকা বেঁচেছে। তো ওই ছেলেটা আসছে, যে বয় থাকে না, বলছে তুমি নিয়ে যাও। ও নিয়ে গেল। এই ভদ্রলোকটা বাহিরে এসে, একটা খুব অসহায় দরিদ্র মানুষ, সে আমার কিছু দেন। এই যে মানি ব্যাগটা বের করে আল্লাহর বান্দা, টাকা খুঁজে পাচ্ছে না। শেষে মনে হয় 5 টাকার এক নোট মনে হয় পাইল, নবী আমলের সিরা, একদম দেখার মতো না, দিয়ে কষ্টে কাম করে খাতে পারো না, নাউজুবিল্লাহ জোরে খান। ওই দিক 200 টাকা দিয়ে আছে, গায়ে লাগেনি। আহা, ভাব দেখাও। অথচ বলছে তোমার ওই বিল্ডিং, তোমার এই মাঠের জমি, তোমার এই মাঠের সম্পদ, তোমার এই পোশাক আশাক কি জন্য হয়েছে জানো? নবীজি বলছে কি জন্য হয়েছে জানো? হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদের সমাজে যে দরিদ্র, অসহায়, দুর্বল থাকে, ওদের সহযোগিতা করার কারণে তোমার সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দিই। এই মাধ্যম হচ্ছে ওই ফকির, মাধ্যম হচ্ছে ওই দুর্বল অসহায়। যত বেশি দুর্বল অসহায়কে অর্থনৈতিক সাপোর্ট দিবেন আল্লাহ আসমান থেকে, আমার নবীজি বলছে ওদের সহযোগিতা করার কারণে তোমার সম্পদ আর রিজিক আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আর একটা কারণে রিজিক বাড়ে। নবীজি বলছে কেউ যদি চায় তার রিজিক বাড়ুক আর হায়াত বাড়ুক, এই দুইটা জিনিস কে না চায়? আমার টাকা বাড়ুক, আমার হায়াত বাড়ুক। কে চান না? একজন হাত তোলেন তো, যে হুজুর আমি তাড়াতাড়ি মারা যাব। কে আছেন? হাত তোলেন তো। কেউ নেই। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মারা যাব, একজন লোক কেউ খুঁজে পাবেন না। শরীর চলুক আর না চলুক, টাকা থাক আর না থাক, ভিক্ষা করে হলেও অনেকেই চিকিৎসা করে করে বাঁচতে চায়, ঠিক কিনা? অথচ নবীজি বলছেন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, সে যেন ফালিয়াসিল রহিমা, তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করুক। সুবহানাল্লাহ। খোঁজ খবর নিক। এর ভিতরে আমার আব্দুল হান্নান ভাই, আমার মন বলে আমার আব্দুল হান্নান ভাই কেউ কাউকে খোঁজ খবর নিক আর না নিক, 1 মাসে 2 বার হলো আমারে ফোন দেয়। আপনাকে ফোন দেয় না ভাই? হান্নান ভাই আমার আপন চাস্তো ভাই। আমাদের যত আত্মীয় স্বজন
আলহামদুলিল্লাহ সবার কাছে ফোন দেয়, সবাইকে খোঁজ নেয়। আল্লাহ নবীজি বলছে আও ইউসা আলাহু ফি আসারিহি, তোমার রিজিক আর হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার খেয়াল করেন, শেষের দিকে চলে এসেছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা হামিম সিজদা আসলো। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো দেখি আমাদের রবকে। আরো জোরে, জোর হলো না। সুম্মাস্তাকামু, শুধু মুখ দিয়ে বললে হবে না, ইস্তেকামত থাকা লাগবে, টিকে থাকা লাগবে। আমার রব আল্লাহ, নামাজের বেলায় আমার রব আল্লাহ, ঠিক আছে না? রোজার বেলায় আমার রব আল্লাহ, দান করার বেলায় আমার রব আল্লাহ, রাজনীতির বেলায় কয় যে ও জাগরে করুক, মার খাবেন, একদম কঠিন মার খাবেন। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, 10 বছর রাষ্ট্র চালাইছেন। রাষ্ট্র কি এমনি চালাইছেন রাজনীতিবিদ ছাড়া? কথা কয় না, এমনি চালাইছেন নাকি? আল্লাহ তার রাজনীতি শিখাইতে আসমানে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। আবার এর ভিতরে কিছু বিজ্ঞানীরা আছে, কয় যে তোমার নবী যে আসমানে গেল, কেমনে গেল? হাউ ক্যান ইটস পসিবল, কিভাবে সম্ভব? মানে ওদের বক্তব্য আমাদের রকেট নিয়ে যায়, আমাকে 6 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগে। যদি কেউ মনে করে অ্যাপোলো 11 রকেট নিয়ে চাঁদে যাবে, তো সময় লাগবে 1,15,000 বছর মোটে। কথা বুঝেছেন তো? কয়দিন? 1,15,000 বছর। চিন্তা করেন। এখন ওদের বক্তব্য তোমাদের নবী গেল আর আইলো, এটা কিভাবে সম্ভব? মানে ওরা আশ্চর্য হয়ে গেছে। তোমরা তো রকেট নিয়ে গেছো, আমার নবীকে আল্লাহ একটা রকেট দিয়েছিল। কি নাম ছিল বলেন তো রকেটের? হ্যাঁ, বরাক, মেড বাই জান্নাত, দ্যাট কালার ইজ হোয়াইট, সাদা কালার, তাও জান্নাত থেকে দিয়েছে। এর গতি কত? সেকেন্ডে 11 কিলো না, এক চোখের পলকে 3 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ। ওই প্রথম আসমান দেখা যাচ্ছে না, এক কদমে ওই আসমান পাড়ি দিয়ে চলে যাচ্ছিল এই বোরাক। তো ওরা বললো তা না, বুঝলাম বোরাকে গেল, অক্সিজেন কোথায় পেল? কথা ঠিকই আছে, মধ্য আকর্ষণ শক্তি আছে না নাই? এই মধ্য আকর্ষণ শক্তি থাকার কারণে বিজ্ঞানে নিউটন আবিষ্কার করছে আপেল উপরে মারলাম নিচে চলে এলো কেন? উনি এটি আবিষ্কার করলেন। আসলেও তাই। নবীজি কেমনে গেল? ওখানে তো উপরে গেলে তো চাপ দেয়, উপরে যা কষ্ট হয়। তাইলে হুজুর রকেট বিমান কেমনে যায়? রকেট বিমান এই মধ্য আকর্ষণের যে একটা গতি আছে, পাওয়ার আছে 6 পয়েন্ট বা 7 পয়েন্ট বা 8 পয়েন্ট। আর যখন রকেট ঢোকে এই 8 পয়েন্টকে খরচ করে 9 বা 10 পয়েন্ট খরচ করে এমনভাবে যায় মধ্য আকর্ষণ শক্তি তাকে ঠেকাতে পারে না। সুবহানাল্লাহ। এখন ওটা পার হলে অক্সিজেন দরকার। ওদের প্রশ্ন, ঠিক আছে, তাইলে তিনি অক্সিজেন কোথায় পেলেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। একজন নবী তার জাতির জন্য বদদোয়া করে চলে যাচ্ছিলেন, আল্লাহর কাছ থেকে পারমিশন না নিয়ে গিয়ে নৌকায় উঠছেন, বোঝাই করা নৌকায়। বলেন তো ওই নবীর নাম কি? ইউনুস আলাইহিস সালাম। কি নাম বলেন? ইউনুস আলাইহিস সালাম। নৌকায় উঠে পড়েছেন, বদদোয়া করেছেন জাতির জন্য। এমন ঘাত তেরা জাতি, বদদোয়া না করে আর পারিনি। তো মনে করছে গজব এসে যাবে, যেহেতু আল্লাহ দোয়া কবুল করে নেছে। সত্যি গজব এসে গেছে। আল্লাহ প্রথম আসমানকে নামায়া নিয়ে চলে আসছে মাথার উপর, দেখতে পাচ্ছে আকাশ। লোকজন অস্থির হয়ে তাদের গরু ছাগল আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে চলে আসছে মাঠে। বাচ্চাদের সামনে দিয়ে বলছে আল্লাহ আমরা নাই পাপ করেছি, ওরা তো নিষ্পাপ। এই গরু ছাগল তো অবুঝ, ওরা তো বোঝেন। আল্লাহ আমরা ভুল করছি, আল্লাহ তুমি ইউনুস নবীর আইনিয়ে দাও, এখনই কালেমা পড়বো। ঠেলাই না পড়লি, কালেমা পড়তে চাই, এখনই এনে দাও। আমার আল্লাহ পাক বলেন, যেই জাতির জন্য বদদোয়া করে আল্লাহ নবীরা দোয়া করেছে, এমন কোন নবী নাই বদদোয়া করলে গজব নির্ধারিত হয়েছে ইল্লা কওমা ইউনুস। একমাত্র ইউনুস নবীর কওমকে আমি আল্লাহ গজব আসার পরেও তাদেরকে বাঁচায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু ছোট্ট ছোট্ট বাচ্চার কারণে, পশুদের কারণে তাদের তো কোনো দোষ ছিল না। আল্লাহর পয়গম্বর নৌকায় উঠছে, নৌকার সামনে খালি ঘরে, আর নৌকার মাঝি বলতেছে এর ভিতরে একটা লোক আছে যে তার মনিবের সাথে পারমিশন না নিয়ে নৌকায় উঠছে। লটারি করা হলো, লটারি করার পরে ইউনুস নবীর নাম উঠল।
إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم নৌকায় যখন লটারি করা হলো পরপর 3 বার নাম আসলে ইউনূস নবীর তাকে ফেলে দেওয়া হলো পানির ভিতরে একটা বড় মাছ তাকে খেয়ে ফেললো ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেললো আল্লাহর পয়গম্বর মনে করেছে আমি মনে হয় শেষ যেহেতু মাছ গিলে খাইছে আমার তার বেঁচে থাকার কথা না কিন্তু তাকায় দেখে যে ওনার হাত পা নাড়াচাড়া করছে বুঝছেন বলছে কি ব্যাপার তাহলে কি আমি মরি নাই সুবহানাল্লাহ তাইলে আমি মরি নাই চোখে টিপ দেয় চোখটা ঠিকই আছে আঙ্গুলে টিপ দেয় আঙ্গুল ঠিক আছে আল্লাহর পয়গম্বর বুঝতে পেরে মাছের পেটের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছে আমি জানতে চাই পানির নিচে এই মাছের পেটের ভিতরে কি অক্সিজেন থাকে কথা কন না আপনারা পানির নিচে অক্সিজেন থাকে না তাহলে কে দিয়েছে আমার আল্লাহ যদি আল্লাহর পয়গম্বর ইউনূসকে যদি পানির নিচে অক্সিজেন দিতে পারে আকাশের উপরে নিয়ে আমার আল্লাহ আমার নবীকে অক্সিজেন দিতে পারে না ভাই সুবহানাল্লাহ জোরে বলেন লিল্লাহি তাকবীর আমাদের রব আল্লাহ শুধু নামাজের বেলায় রব মানলে হবে না রোজার বেলায় রব মানলে হবে না দান সদকার বেলায় রব মানলে হবে না সিল যখন মারবেন কাকে সিল মারবেন ওই সময়ও আমার রবের কথা আপনাকে মানতে হবে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ বলছে তোমাদের কাছে যার যার আমানত আছে যেই আমানতটা যে পায় তার কাছে দাও যে পায় তার কাছে আমানতটা দাও আঙ্গুলেরও আমানত আছে কথা কয়টাকে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আল্লাহ বলছি যারা আল্লাহর পথে ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার মৃত্যুর সময় ফেরেশতা আসবে এবং যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দিব সুবহানাল্লাহ বদরের ময়দানে মুসলমান মাত্র 313 কাফের ছিল কত বলেন 1000 কারা পারবে মনে করেন যে শোনেন বেশি কথা কয়েন না কি 313 জন এনে টুপিওয়ালা একদিক আর ওরা যদি 1000 আসে এবার কোন পারবো না আমরা কথা কি ভাই পারবো না সে এখন মনে করি অস্ত্রে নিয়ে আসে রে দৌড় জিকির করতে করতে দৌড় ঠিক কিনা কিন্তু বদরের মাঠে মূলত তারা যুদ্ধ করার জন্য আসে নাই অন্য একটা কৌশল করে নবীজি বের করে নিয়ে আসছিলেন ওই যে আবু সুফিয়ানের কাফেলা সিরিয়া থেকে আসতেছিল ব্যবসা বাণিজ্য করে অনেক মালামাল নিয়ে এই মালামাল মক্কায় নিয়ে গিয়ে যুদ্ধে আসবে সংবাদ দিলেন দ্রুত বের হয়ে ওই কাফেলাকে ধরুন ওরা মাত্র অল্প কিছু ছিল এখন 313 জন বের হয়ে এসে ওই কাফেলাকে ধরতে পারে নাই এখন আল্লাহ পাক বলেন কাফেলা দুইটা মক্কা থেকে একটা আসতেছে বড় কাফেলা আর একটা ছোট কাফেলা এখন এই বড় কাফেলার সাথে মুখোমুখি হওয়া লাগবে এর ভিতরে কয়েকজন ছিল একটু দুর্বল বলছে যে কি জন্য যে এই দলে আসলাম কথা বুঝতেছেন এই দলটা করতে আসি এখনো অনেক লোক আছে ইসলামী দল করতে যাতে কি কাম হইল এরকম হয় না তো নবীজিকে জিবরাইল এসে বললেন যে শোনেন আপনি টেনশন করেন না আল্লাহর কাছে নবীজি দোয়া করেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল দায়িত্ব পালন করা আমি একখানে করেছি দোয়া কবুল দায়িত্ব এখন আপনার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়ে 1000 ফেরেশতা লাঠি সহ পাঠায় দিয়েছে ময়দানে জোরে সুবহানাল্লাহ বলবেন না জিবরাইল ফেরেশতা এসে বলছে নবী আপনার সাহাবীদেরকে সুসংবাদ দেন ওরা মোটে 1000 আর আমরা ফেরেশতা 1000 আর 313 জন বোনাস খেলা হবে এবার কথা কয় না 313 জন কি বোনাস নাই এবার ওর গিয়ে বলো যে এই মাঠে আসছে খেলা হবে ফাইনাল খেলা হবে ফেরেশতাদের মাঠ দুনিয়ার বাইত আল্লাহ বলছে ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানাত মারবা ঘাড়ে আর এই জুরাই মেরে একবার ছুরি ফেলবা ফেরেশতাকে বলছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এক কাফেরকে মারবো মারিনি কেবল লাঠি উঁচু করেছি আল্লাহ মা লাগেই করি তো মারল কিটা নবীজি বলছে ও জিবরাইল ফেরেশতা ছিল সুবহানাল্লাহ নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বংশের লোক তো খুব ফিটেস লম্বা চওড়া ছোট্ট একটা সাহাবী একদম ছোট
ওনার হাত ধরে নিয়ে নবীজির কাছে গিয়ে বলছে, আপনার চাচাকে আমি অ্যারেস্ট করে নিয়ে আসছি। নবীজি কয়, না আমার বিষয় হচ্ছে না, আমার চাচার যে দেহ আর তুমি যে 2-3-4 ফিট, এ সম্ভব না, তোমার দ্বারা সম্ভব না। তো বলছে, চাচা আপনি বলেন তো সত্যিই কি ও অ্যারেস্ট করেছে? বলছে, না ভাতিজা, আমাকে যে ধরেছে সে অনেক লম্বা ছিল, তার গায়ে জুব্বা পরা ছিল, তার চেহারা নূরের মতো জলজল করতেছিল। নবীজি বললে, ওইটা জিব্রাইল ছিল, আপনাকে ধরে সেভ করেছে। সুবহানাল্লাহ, তা না হলেই আপনাকে শোয়া ফেলতাম। এই কবরে যিনি আছে তিনি একটা বাড়ির কাজের মহিলা ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাজের মহিলার কবর থেকে জান্নাতের সুগন্ধি আসতেছে। আমাদের কবর থেকে জান্নাতের সুগন্ধি আসুক, কারা কারা চায় হাত তোলে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা দেখি, সুগন্ধি তো আপনারা চাইলেন। এখন ইমানি পরীক্ষা হবে। ইমানি পরীক্ষায় কে ফেল আর কে পাস করে। পাস যারা করবে তারা বসে থাকবে, আর যারা ফেল করবে তারা এদিক ওদিক খুঁজবে, দেখি রাস্তা কোন দিক। রাস্তা আশা করি খুঁজবেন না ইনশাল্লাহ। এই যে মাহফিলটা চালাচ্ছে আমাদের নূর ইসলাম আর আমাদের মিজান ভাই, আলহামদুলিল্লাহ আমরা খুশি, ঠিক কিনা? এলাকায় যদি মাহফিল না হয়, পরপর 2 বছর দেখবেন ছেলে পেলে গান বাজনা দেবে। হ্যাঁ, গান হবে কি, বুক ফাটে যায়। তো তোর বুক ফাটে ফাটক, তো আমাদের অসুবিধা কি, ঠিক কিনা? আরো কত আজে বাজে গান বাজনা হবে। আমরা খুশি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে। আগামীকালকেও প্রোগ্রাম হবে, আগামী বছর আরো বড় মাহফিল হবে ইনশাল্লাহ। তোমাদেরকে একটা খবর দিয়ে সাহাবারা শোনো, কি একটা ছোট্ট আমলের কথা বলি, যেই ছোট্ট আমলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামে তো আল্লাহ দেবেন না, জাহান্নামের আগুন আল্লাহ স্পর্শ করাবে না। নবীজি বললেন, সাহাবারা শোনো, এমন 4টি আমল রয়েছে, যেই 4টি আমল করতে পারলে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। 1 নম্বরে, আলা কুল্লি হাইয়িনিন ওয়া লাইয়িনিন ওয়া কারিবিন ওয়া সাহলিন। আল্লাহর হাবিব বলেছেন, যার মেজাজটা নরম, মেজাজ কি? মেজাজটা নরম। আমাদের মেজাজ, হ্যাঁ, দন্তের নদে গ লাগান তাহলেই তা হয়ে যাবে মোটামুটি। আমাদের মেজাজ গরম। নবীজি বলেন, যার মেজাজ গরম, মেজাজ নরম, সেই ব্যক্তিরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, যার স্বভাবটা কোমল, সবার সাথেই খুব নরম সরম ব্যবহার করে, আছে না, এমন ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরপরে 3 নম্বরে, ওই ব্যক্তি যাকে দেখলে মানুষের মন ভরে যায়, প্রাণটা ভরে যায়, যার কাছে যেতে মন চায়, মানুষের সাথে যে মিশুক বোঝেন তো আপনারা? গ্রামে একটা লোক আছে, মরে গেলে আফসোস করে, হারে লোকটা ভালো ছিল। আবার একটা লোক আছে, মরে গেলে কয় যে আলহামদুলিল্লাহ, তাউট গেছে, যাই শালা গেছে, মরেছে, ভালো হয়েছে। এইরকম লোক যদি হয় যে গেছে মরেছে ভালো হয়েছে, ওই রকম না। যে লোকটা গেলে কষ্ট হয়, আরে লোকটা সবাইকে উপকার করতো, সবার সাথে মিশত, হাসি খুশি ছিল, এমন মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে না। এরপরে যে মানুষগুলো চলাফেরার জীবনে সহজ সরল, পোশাক আশাক কত গর্জিয়াস না, একবারে নরম সরম, সহজ সরল যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো কি করতে পারবো না ইনশাআল্লাহ? আর একটা দোয়া শিখাই, যদি কেউ দিনে 3 বার বলে, আল্লাহ আমি জাহান্নাম চাই না, জাহান্নাম থেকে মাপ চাই, 3 বার বলে, ক্বালা তিন্নার, তখন জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আজিরহা মিনান নার, আজিরহু মিনান নার। আল্লাহ তাআলা যে ব্যক্তি জাহান্নাম থেকে মাপ চেয়েছে, তুমি তারে জাহান্নাম থেকে মাফ করে দাও। জাহান্নামী দোয়া করে। আবার যদি কেউ বলে, আল্লাহ আমি জান্নাত চাই, 3 বার বলে, কয়বার? 3 বার চাই। মান সাআলাল্লাহুল জান্নাতা 3 মাররাত, যে ব্যক্তি 3 বার বলে আমি জান্নাত চাই, ক্বালাতিল জান্নাত, তখন জান্নাত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাত, তুমি তোমার গোলামকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত দোয়া করতে থাকে। তাইলে কি এই দোয়াগুলো করা যাবে? পরীক্ষার্থী আছেন কারা কারা? সামনে পরীক্ষার্থী আছে কেউ নাই? থাকলে এটা দোয়া শিখাই দিতাম, যেহেতু নাই আর শিখাই দেওয়া লাগতেছে না, নাকি? ফিরআউনের নামই নিত। হঠাৎ করে একদিন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ মানে তুমি কার কথা বললি? রবের কথা বলছে। তুমি আমার আব্বাকে রব বানো না? প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। তোমার রব, তোমার বাপকে রব বানো? তোমার বাপই তো সন্ধ্যার পরে যায় নামাজ কাঁদে করি, ওই ফাঁকে যে আল্লাহ ডাকে। তো যাই হোক,
শেষ পর্যন্ত তাকে বলা হলো ঈমান তুমি ছেড়ে দাও, বলে না পারবো না। তার 3টা সন্তান ডেকসি গরম করে 3টা সন্তানের 2টা সন্তানকে ফেলে দিয়েছে। শেষ সন্তানকে ফেলে দেওয়ার পর কথা বলতে পারতো না বাচ্চাটা, দুধের শিশু। ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে বাচ্চাটা ডেকসির ভিতর থেকে মাথা উঁচু করে দিছে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক্কি মা, তুমি হকের পথে আছো, সবর করো। এটা আর আল্লাহ পানি, গরম পানি রাখে নাই, আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে এটা। সুবহানাল্লাহ। মায়েরা দিনের পথে থাকেন, দিনের পথে চলবেন। হাসরের ময়দানে 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কয়জন নবীর স্ত্রী? নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, তা আমাদের বোর খবর কি গো, কন্ত দেখি বোঝেন চাইলে। কেন? নবীর স্ত্রী নবীকে সাপোর্ট করতো না, নবীকে সমর্থন করতো না, সমর্থন করতো ওই জামানার জালেমদেরকে। কথা বুঝেছেন? জালেমদেরকে যদি সমর্থন করেন আম্মা জানেরা, কিয়ামতে দেখবেন যে ওই 2 নবীর স্ত্রীর সাথে আপনিও দাঁড়া আছেন ওই কাতারে। কথা বোঝা গেল? ইসলামী দলের পক্ষে সমর্থন, ইসলামী দলের পক্ষে সমর্থন, ইসলামী দলের পক্ষে সাপোর্ট আপনাকে করতেই হবে, ঠিক কি না? আপনারা সূরা তাহরিমের শেষ 3 আয়াত, মাদেরকে বলবো শেষ 3 আয়াত পড়বেন। ওখানে 4 জন মার কথা আছে, 2 মা জান্নাতি, 2 মা জাহান্নামী। যে 2 মা জান্নাতি ফির আসিয়া এবং মরিয়ম, আর যে 2 মা জাহান্নামী নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। নূহ নবীর স্ত্রী বলতো যে আমার স্বামী পাগল, ও বোঝে না। আমাদের সমাজে অনেক বউ আছে কয় যে আমার স্বামী বোঝে না। কথা আছে না? নাই, দামই দেয় না। কি সাজি ভাই আছে কিনা? তবে আমরা একটু ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো না, আমিন।